মহানবী কাফেরেরা আমানত রাখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর সেই মহানবী তার আমানত রাখলো মাওলা আলীর কাছে। ওই আমানতের মাল, তাহলে মহানবীর কাছে আমানতদার হইলো মাওলা আলী, আর কাফেরের কাছে আমানতদার হইলো মহানবী। মাওলা আলীর মর্যাদাটা কি এখান থেকে বুঝে না এই মবিয়াপন্থী? এরা কার জান্নাতে যাইব? রসুলের নাতির বিরোধিতা কইরা, রসুলের আওলাদের বিরোধিতা কইরা এরা কি মবিয়ার বাপের জান্নাতে যাইব? মবিয়ার জান্নাত আছে? মবিয়ার চলে কি মরা পাচ্ছে না? কারণ কি, কোরআন অনুযায়ী একজন মুমিনকে যদি আপনি কোরআনের আয়াতটা বললেন, একজন মুমিনকে যদি কেউ জেনে শুনে হত্যা করে, সে তো কোনোদিন মুমিন থাকে না। তাহলে মুমিন না শুধু, আমিরুল মুমিনিন যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে শাহাদাত করা হয় মবিয়ার সাহাবী। সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলা হয়? সাহাবী শব্দের অর্থ কি? সাহাবী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, সাহাবী শব্দের অর্থ অনুসারী, সাহাবী শব্দের অর্থ হচ্ছে তার একনিষ্ঠ ভক্ত মুরিদ। এখন সাহাবী কাকে বলে? যিনি এই দেহের চোখ দিয়া, যে নিজের দেহের চোখ দিয়া আল্লাহর হাবিবকে দেখেছেন এবং ইমানের সাথে, রসুলের উপরে বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করছে, তিনি হচ্ছেন সাহাবী। নিজের চোখে সাহাবী হওয়ার শর্ত কি? রসুলকে নিজ চোখে দেখতে হবে এবং ইমানের সাথে মরণ লাগবে, ইমান থাকতে হবে রসুলের উপরে। এখন আবু জেহেল সে রসুলকে নিজ চোখে দেখছে কিন্তু ইমানের সাথে মরে নাই, এর লেগা সাহাবী না। আবুল আহাব রসুলকে নিজের চোখে এলে কয় রসুলকে দেখলেই সাহাবী না? না, তাহলে তো আবু জেহেল সাহাবী হয়ে যায়, ইয়েও সাহাবী হয়ে যায়, আবুল আহাব সাহাবী হয়ে যায়। এখন রসুলকে নিজ চোখে দেখছে আবু সুফিয়ানের বংশধর, কিন্তু ইমান লয়ে কি মরা পাচ্ছে না? কারণ কি, কোরআন অনুযায়ী একজন মুমিনকে যদি আপনি কোরআনের আয়াতটা বললেন, একজন মুমিনকে যদি কেউ জেনে শুনে হত্যা করে, সে তো কোনোদিন মুমিন থাকে না। তাহলে মুমিন না শুধু, আমিরুল মুমিনিন যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে শাহাদাত করা হয় মবিয়ার ষড়যন্ত্রে এবং মবিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, ক্ষমতার জন্য। এবং মবিয়ার ষড়যন্ত্রে এবং মবিয়ার প্রত্যক্ষ মদতে মাওলা হাসানকে শাহাদাত করা হয় বিষ প্রয়োগের মাধ্যমে। এক সাহাবীর কন্যাকে দিয়ে, সে ছিল মাওলা হাসানের স্ত্রী। তাহলে মাওলা হাসানকে শাহাদাত করে কে? মবিয়ার মদদে। আচ্ছা, মবিয়া করে নাই, মবিয়া কি মাওলা আলীর হত্যার বিচার করছে? না। মবিয়া কি মাওলা হাসানের হত্যার বিচার করছে? না। মবিয়ার প্রত্যক্ষ মদদে এবং আশকারায় কি এই মারওয়ান বিন হাকাম সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেন। রাইতে দাওয়াত দিছিল খাওয়ানে, ওই মাটি গাড়া খুইদা নিচে চুক্কা চুক্কা রটের বল্লমের মতো বানায়া সেইখানকার উপর এই যে কার্পেট বিছাইয়া চেয়ার দিছিল, জাম্মা জান আপনি এখানে বসেন। বসতে যায় এই যে পইরা মা শাহাদাত। তো মা আয়েশার শাহাদাত এই মৌলবী বংশ, এই মোল্লার জাত, এই ওয়াহাবি সালাফিরা লুকায় কেন? কারণ কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্য গোপন করিও না এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। তার প্রমাণ হইল মিথ্যাবাদী জালেম যদি আল্লাহর রসুলের ঘরের ভিতর হয়, তাও আল্লাহ রসুল স্পষ্ট বইলা দিছে। সেইটার প্রমাণ কি? তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক। কোরআনে সূরা নাজিল করে দিছে মহানবী যে এইটা যে জালেম, এটা যে মিথ্যাবাদী এবং এটা যে জুলুমকা, তার জন্য সে তার হাত ধ্বংস করছে। এর জন্য সত্য কখনো মুমিনে লুকায় না, ইমানদারের সত্য লুকায় না। এর জন্য সত্য লুকায় ওহাবি আর কাফের কয় আমাগো। কি কমু? সত্য লুকায় সালাফি, ওহাবি খারিজিরা, আর কাফের কয় আমাগো। এখন আহেন একটা স্পষ্ট, এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের মধ্যে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের মধ্যে লিপ্ত ছিল মবিয়া এবং মবিয়ার ছেলে। এবং এই দুইজনের ক্ষমতা আমলে
সবচেয়ে বেশি হত্যাযোগ্য হয়েছে এবং এরা একটারও বিচার করে নাই। যেরকম মবিয়া মা আয়েশার হত্যার সাথে জড়িত, মবিয়া হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকরের হত্যার সাথে জড়িত, মবিয়া সে ইয়াসির বিন আম্মারের হত্যার সাথে জড়িত, মবিয়া হযরত ওয়াইস কারনির হত্যার সাথে জড়িত সিফফিনের যুদ্ধে, মবিয়া সে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, মবিয়া মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে এবং এই মবিয়া বাইতুল মালকে নিজের মাল করছে। এই মবিয়ার ক্ষমতা আমলেই ৭০,০০০ মসজিদে মহানবী এবং মহানবীর বংশের বিরুদ্ধে কি এক যুগে গালি দেওয়া হয়তো মসজিদের মিম্বরে দাঁড়ায়া, মসজিদের মিম্বরে কি দাঁড়ায়া গালি দেওয়া যায়, অভিশাপ দেওয়া যায়? এইটা চালু করছে মবিয়া। এই গালির প্রথা বন্ধ করছিল উমাইয়া একজন শাসক, তার আব্বাসী একজন শাসক উমর বিন আব্দুল আজিজ, এই উমাইয়া শাসক উমর বিন আব্দুল আজিজ তিনি বন্ধ করছে, গালির বদলে তো দোয়া চালু করছে। এই মবিয়ার আমলে গালির প্রসঙ্গে একটা কথা না বলে পারতেছি না। গালির প্রসঙ্গতে আমরা কি তাইলে এই যে ইদানিং যে দেখি যে ফেসবুক ইউটিউবে আপনি একটা ভিডিও ছাড়বেন, আপনি সত্য কথা বলবেন, গালির ফোয়ারা বয়ে যাবে এবং এত সুন্দর সুন্দর গালি, অভাবনীয়, মানে এদের উদ্ভাবনী শক্তি, মানে বিভিন্ন মিম ওই চটকদার দিয়ে গালি দেয়। তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে এই যে মুয়াবিয়া ইসলামের নামে এই যে গালি প্রথা চালু করলো, কোরআনে যে গালাগাল জিনিসটা একদমই নাকচ করা হয়েছে, বলতে মানা করা হয়নি, তাহলে ইসলামের নামে যারা আজকে গালি দেয় কোনো একটা জায়গায়, এটা কি মুয়াবিয়ার উত্তরসূরি বললে কি কোনো অসুবিধা আছে ভাই? না, এটা মুয়াবিয়ার সুন্নত। এবং আপনি দেখবেন যে মুয়াবিয়ার অনুসারীরা কি মাওলা আলীরে গালি দেয় নাই? জি। মাওলা আলীকে হত্যা করার জন্য সিফফিনে যুদ্ধ করে নাই ফুরাতের পশ্চিম পারে? তাহলে যারা মাওলা আলীকে হত্যা করতে পারে, হত্যার জন্য মাওলা আলীর বংশকে হত্যা করতে পারে, তারা যে মাওলা আলী প্রেমিকরে গালি দিবে এটা তো ছোট কথা, সাধারণ বিষয়। যারা নবীর বংশকেই কাটতে পারে, কচু কাটা করতে পারে, তারা বংশ। এই যে আমাদের কমেন্টে দেখবেন যেই মবিয়ার গালি দিব, বুঝবেন এইটাই মবিয়ার অনুসারী। আমি তো মবিয়ার অনুসারী না, আমি হিন্দ আবু সুফিয়ানের উপরে কলেমা পড়ি নাই আর মবিয়ার অনুসরণ করি না, আমি মাওলা মুহাম্মদের উপরে কলেমা পড়ছি। আমি মাওলা মুহাম্মদের সন্তান এবং বংশ এবং আলে রসুলের উপরে দুরূদ পড়ি এবং তাদের শিক্ষা অনুযায়ী চলি। তো মবিয়া কখনো কোনো ভালো মানুষের রোল মডেল হইতে পারে না, কারণ এই মবিয়া মসজিদে মসজিদে গালি প্রথা চালু করছে। আগে জুমার নামাজের পরে খুতবা হইতো, এই গালি হুনানুর লেগা, গালি শুনানুর লেগা সে কি করছে, খুতবারে জুমার নামাজের আগে আনছে, সালাতের পরে সবসময় খুতবা দেয়, আর এরা সালাতের আগে খুতবা আনছে যে গালি না হই না যাইবা কই, গালি হুনায় ছেড়ে দিমু। এবং ভাই আর একটা বিষয় না বলেও পারতেছি না, সেটা হচ্ছে মুয়াবিয়াকে এবং তার অনুসারীদেরকে যদি গালি দেই, আমরা আর একটা শ্রেণীকেও দেখি এই সমাজে, আহলে বায়াতের নামে, মানে আহলে বায়াতের প্রেমিক হিসেবে, তারা কিভাবে, মানে নবীর বংশের অনুসারী হিসেবে তারা কিভাবে গালির ফোয়ারা ছোটাইতে পারে? মানে আমি একজন প্রেমিক কি আসলে কখনো মানে প্রতিহিংসা পরায়ণ, এটা কি আসলে হইতে পারে? তাহলে আহলে বায়াতের প্রেমিক দাবি করা কি? দেখুন, আমরা কখনোই মবিয়া এবং মবিয়ার অনুসারীরে গাইলিতে যাই না, গালি দিতে যাই না, এটা আমরা পছন্দও করি না, কারণ এটা রসুলের এবং আলে রসুলের সুন্নত নয়। এখন এই মবিয়া যা করছে সেই সত্য ঘটনা যদি তুইলা ধরা হয় তাইলে গালিগালাজ করে। আশ্চর্যের বিষয়, আপনি যদি মুমিনকে হত্যা করেন, আমিরুল মুমিনকে হত্যা করেন, যারা মুমিনকে হত্যা করে আমিরুল মুমিনকে হত্যা করে, যারা উম্মুল মুমিনিন মা আয়েশাকে হত্যা করে, যাহারা জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করছে, যে মসজিদে গালির প্রথা চালু করছে, যে বাইতুল মালকে নিজের মাল বানাইছে এবং যে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, সেই ব্যক্তি যদি মুসলমান হয় আর ইমানদার হয়, এরকম মুসলমান ইমানদার জগতে না থাকা ভালো। কারণ মুসলমান তো হত্যা করতে পারে না, কারণ নবীর হাদিস কি, নবী বলছে যেই পর্যন্ত তোমার হাতের দ্বারা, তোমার জবানের দ্বারা, তোমার কর্মের দ্বারা অন্য একটা মানুষ নিরাপদ থাকবে না, সে কখনো মুসলমান হইতে পারে না। তাইলে মবিয়ার ক্ষমতা আমলে সে কিমুন ইসলামের আদর্শ গ্রহণ করলো, তার ক্ষমতা আমলে মাওলা আলী নিরাপদ না, তার ক্ষমতা আমলে উম্মুল মুমিনিন মা আয়েশা নিরাপদ না, তার ক্ষমতা আমলে মাওলা হাসান নিরাপদ না,
তার ক্ষমতা আমলে ওয়াইস কারণী নিরাপদ না, তার ক্ষমতা আমলে ইয়াসির ইবনে আম্মার নিরাপদ না, ইয়াসির আম্মার, এবং অনেক জলিলুল কদর সাহাবীদেরকে তিনি হত্যা করছেন। তারপরে দেখ মুনিয়েজিদের কুণ্ডলিনী। এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যিনি এই প্রশ্নটা করেছেন সে সাহাবী কি খালি এই মাওবিয়াই? আমার কথা হইলো, প্রশ্ন হইলো জগতে কি সাহাবী খালি মাওবিয়াই? মাওবিয়া যে এরকম জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করলো তারা সাহাবী না? আওলাদদেরকে হত্যা করলো তারা সাহাবী না? 2 নাম্বার হইলো সূরাতুল আনফাল, আনফালের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, যখন মুনাফিকরা এবং ওই সব লোক যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল তাদের দিন তাদেরকে ধোকায় ফেলেছে। মানে মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, লোভ, হিংসা, কামনা, বাসনা, তারা বলে আমাদের দিন মানে স্বভাব, আমাদের স্বভাব আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। এবং এই মুনাফিকরা যখন কোনো কর্ম করে যদি ফাইসা যায় তখন কি বলে? স্লিপ অফ দা টাং, আমাদের মুখ স্লিপ হয়ে গেছে। হ্যাঁ, একবার স্লিপ হয় কিন্তু এরা বারবার স্লিপ হয়। আমি না বুঝা করছি, আমি আওলাদে রসুলের হত্যাকাণ্ড এটা কি পরিকল্পিত নাকি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট না, এটা পরিকল্পিত। কারণ দামেস্ক থেকে 33,000 সৈন্য ভাই আইছে। এটা কি সরকারের অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া প্রধানের আইছে? আসে নাই। ইবনে গভর্নর পরিবর্তন করা হয়েছে, এটা কি সরকারের পরিকল্পনা ছাড়া হয়েছে গভর্নর পরিবর্তন করা? এই যারা বলে মারওয়ানের গোষ্ঠী, এই আবু জাহেলের গোষ্ঠী, এরা তো সারা জীবন উমাইয়ার দালালি করলো, মবিয়ার দালালি করলো। কেন? কারণ মবিয়া সর্বপ্রথম ধর্ম ব্যবসা চালু করছে মবিয়ার দ্বারা। কারণ মসজিদে সর্বপ্রথম বেতনভুক্ত ইমাম নিযুক্ত করে মবিয়া। 70,000 মসজিদে আপনি আগে দেখেন, হযরত আবু বকর সিদ্দিকের জমানায় বেতনভুক্ত ইমাম ছিল না। এমনকি হযরত আবু বকরও নামাজ পড়ায় ইমামতির বেতন নেয় নাই, হযরত উমরও নেয় নাই, হযরত উসমানও নেয় নাই। এটা হলো মবিয়ার আমল থেকে চালু হইলো। এর লেগে মবিয়ার লেগে যে সমস্ত ওহাবি, খারিজি, সালাফি, মৌলবীগো জ্বলে, এরাই সর্বপ্রথম এই মবিয়ার ধর্ম ব্যবসার সাথে জড়িত আছে। এখন আসেন, যে রাজনীতির কথা বললেন, আওলাদে রসুল কখনোই রাজনীতি করে না। আওলাদে ফেরাউন, আওলাদে নমরুদ এবং আওলাদে ধর্মলয়া রাজনীতি আওলাদে রসুল করে না। ধর্মলয়া রাজনীতি করে ফেরাউনের গোষ্ঠীতে, মবিয়ার গোষ্ঠীতে। তার কি প্রমাণ? সিফিনের যুদ্ধে সর্বপ্রথম বল্লমের আগায় কোরআন বাজায় দেয়, ঝুলাইয়া দেয় মবিয়া। মানে রাজনীতির মধ্যে সর্বপ্রথম, যুদ্ধের মধ্যে সর্বপ্রথম কোরআনকে যে ব্যবহার করে সে হচ্ছে মবিয়া। এখন রাজনীতিতে যারা কোরআন ব্যবহার করে তারা মবিয়ার উত্তরসূরি। এক, আলে রসুল কখনো রাজনীতি করে না, কারণ মহানবী রাজনীতি করার লেগে, দেশ চালানোর লেগে, ক্ষমতা চালানোর লেগে আহে নাই। কারণ মানুষ যখন আপনার সংসারে একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ থাকবে, আপনি অটোমেটিক সংসারের সব মানুষ তার কথা শুনবে। একটা দেশেও তাই, ভালো মানুষ, জ্ঞানী মানুষ থাকলে তার কথা শুনে। এখন ভালো মানুষকে চুর চুরটারা ডাবায় রাখে, লুকায় রাখে, অত্যাচারে রাখে, আড়াল করে রাখে। এখন দেখেন মহানবীর বংশধর কোন রাজনীতি আহে না, বরঞ্চ মহানবীর বংশে ঢোকার পরে রাজনীতি ছাইরা দিছে। কেমনে? ইব্রাহিম আদহাম বলকি, সে বাদশাহী ছাইরা দিছে ফকিরি পাওয়ার পরে। ইব্রাহিম আদহাম বলকি ফকিরি পাওয়ার পরে বাদশাহী ছাইরা দিছে। রতন ভাই বললো খাজা বাবা ফকিরি কারণে বাদশাহী ছাইরা দিছে। কাবুল কান্দাহারের মোহাম্মদ গুরিরে আইনা মসনদে বসাই দিছে, ভারতের মসনদে। তখন মোহাম্মদ গুরি, এই যে সম্রাট বাবরের বাপ, তিনি বলছিলেন যে সুলতানুল হিন্দ খাজা আকবরের বড় বাবা বলছিলেন, হে খাজা বাবা, আপনি তো বসতে পারতেন, পৃথিবীরাজকে হটাইলেন, আপনি ভারত জয় করলেন, মসনদ জয় করলেন, আপনি বসতে পারতেন। তখন খাজা বাবা বলছে, আরে পৃথিবীরাজ, এই মোহাম্মদ গুরি তোর জন্য রাজনীতি, আমার জন্য ফকির। ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি আবার দুই ধরনের হয়। একটা হইল
ভেতরগত রাজনীতি, আরেকটা বাহিরগত রাজনীতি। আগে ভেতরগত রাজনীতি ছাড়েন, ফকির যে সে ভেতরের রাজনীতি করে না, মনের রাজনীতি করে না, মন থেকে রাজনীতি করে না, ওইটা বাহিরগত রাজনীতি আর ভেতরগত রাজনীতি দুইটা থেকেই ফকির দূরে থাকে। কারণ রাজনীতি করতে গেলে অত্যাচার, জুলুম এগুলা করতে হয়, মিথ্যা বলতে হয়। আলে রসুল মিথ্যা বলে না, আলে রসুল অত্যাচার করে না। এর জন্য দেখবেন এই যে শাহজালাল বাবাই এই গৌর গোবিন্দকে হারাইয়া সিলেট সাম্রাজ্যই কইরা তাই গিয়াসউদ্দিন আজম সারে দিয়া দিল, সুলতান গিয়াসউদ্দিন আজম সারে, যে তুমি বসো। তো কাজী মহানবীর বংশধর রাজনীতি করার লেগে আসে না, মহানবীর বংশধর আসছে মানুষের নফসকে পবিত্র করার জন্য। কারবালায় মহানবী আমি আপনার সাথে একটা যুক্ত করি, বাবা জাহাঙ্গীরের থেকে জানতে পারছি, আল্লামা ইকবাল বলেছেন, আকাল আইয়ার হ্যায় সবেজ বাদল লেতি হ্যায়, ইশক বেচারা না জাহেদ না মুল্লা না হাকিম হ্যায়। আকাল মানে বুদ্ধি, আইয়ার মানে ধূর্ত চালাক, বুদ্ধি ধূর্ত চালাক, সবেশ মানে শত পোশাক প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টায় তার, এটা এমনি না অমনে অমনে না। ইশক বেচারা মানে সরল প্রেমিক, না জাহেদ না মুল্লা না হাকিম হ্যায়। জাহেদ মানে সে বিচারকও না, জাহেদ মানে সে বক্তাও না, মুল্লা সে এই ফতোয়াবাজও না, এবং হাকিম মানে বিচারকও না। এর জন্য সরল প্রেমিক, মানুষকে উপকার করতে চাইলে রাজনীতিতে না যাইও করা যায়, সেটা মহানবী দেখাই দিছে। মহানবী যখন রাজনীতিতে ছিল না তখন কি সে আমানত রক্ষা করে নাই? আমানত দেয় নাই? মানুষ আমানত রাখে নাই তার কাছে? রাখছে তো। আবার মহানবী কাফেরেরা আমানত রাখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর সেই মহানবী তার আমানত রাখলো মাওলা আলীর কাছে, ওই আমানতের মাল। তাহলে মহানবীর কাছে আমানতদার হইলো মাওলা আলী, আর কাফের কাছে আমানতদার হইলো মহানবী। মাওলা আলীর মর্যাদাটা কি এখান থেকে বুঝে না এই মবিয়াপন্থী? এরা কার জান্নাতে যাইব? রসুলের নাতির বিরোধিতা কইরা, রসুলের আওলাদের বিরোধিতা কইরা এরা কি মবিয়ার বাপের জান্নাতে যাইব? মবিয়ার জান্নাত আছে? মবিয়ার 14 গোষ্ঠীর জান্নাত আছে? জান্নাত হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জান্নাতের মালিক হইলো মহানবী, জান্নাত বাটনেওয়ালা মহানবী, জান্নাতের সর্দার মা ফাতেমা, জান্নাতের সর্দার মাওলা হাসান মাওলা হুসাইন, জান্নাতের কর্ণধার মাওলা আলী। তাদের জান্নাতে যাইবার চাই মবিয়ার লগে ভালোবাসা মহব্বত রাখাই, এজিদের দর্শন প্রচার কইরা আর এজিদের চরিত্র ধারণ কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে আর মাওলা আলীর বংশের জান্নাতে যাইবার চায়। এর থেকে পাগল আছে জগতে? আপনি প্রথম যে প্রশ্নটা করছেন যে মাওলা আলী যুদ্ধে হারলো, উনি কি মহানবী যতটি যুদ্ধ জয় লাভ করছেন সবটি যুদ্ধ তো মাওলা আলী জয় লাভাইনা দিছে। মহানবীর যুদ্ধে মহানবী কি কারো বিরুদ্ধে অস্ত্র চালাইছে? কখনোই না। নেতৃত্ব দিছে মাওলা আলী। ক্ষমতা খাইবার দুর্গের গেটকে ছিড়ান সে টান দিয়া, 850 মুজনের গেটটা টান দিয়া ছিড়ছে কি? উহুদের যুদ্ধে যখন মহানবীকে কাফেরেরা ঘেরাও করলো তখন ওইখান থেকে মহানবীকে সেফ কে করলো? মাওলা আলী। তাইলে মাওলা আলী মহানবীর সমস্ত যুদ্ধ জয়লাভ করাইছে। করাইয়া মাওলা আলী এবং মহানবীর সাহাবা কেরামগণ, যারা মহানবীর আসল প্রেমী, যাহারা মহানবীকে ভালোবেসেছে, তাদের কদমে আমার মা বাপ কুরবান হোক, আমি নিজেই কুরবান হই। সাহাবায়ে কেরামের মর্যাদা তো অনেক বেশি, কিন্তু আমরা বলতাছি যে মুনাফিককে সাহাবীর মর্যাদাটা যারা দিচ্ছে, দেখবেন আপনারা এই আলোচনায় যারা শিয়াপন্থী তাদের আলোচনায় খালি শুনবেন হইলো 12 ইমাম 14 মাসুমের আলোচনা, আলে রসুলের আলোচনা। আর ওহাবীদের মুখে শুনবেন খালি মবিয়ার ফজিলত, উমর, আবু বকর, উসমানের ফজিলত। এই 4 জন ছাড়া আর কি সাহাবী আসিল না? মহানবীর সাহাবার সংখ্যা তো 1,20,000। অন্য সাহাবাগো ফজিলত গিনা করি। এই মৌলবীরা কখনো হযরত সালমান ফারসি, আবু যর গিফারি, হযরত জাবের এদের ফজিলত গুলা বলে না। আবার আপনি এখন দেখবেন ইদানিং সমাজে তাহারা কি করে, কোন ওলি আল্লাহর ফজিলত কয় না, তাহারা শুধু আপনি নামাজ পড়লে মানে আমলের ফজিলত কয়, ফাজাইলে আমল কর, কিন্তু তাজকিরাতুল আউলিয়া,
হ্যাঁ, তাজকিরাতুল আম্বিয়া মানে নবীদের জীবনী, ওলিদের জীবনী বলে না, ওলিদের জীবনীদেরকে এরা কিচ্ছা বানায় দিছে ফজিলত। কিন্তু এরা যে জান্নাতে যায় 70টা হুর ব্যবহার করব, আপেল বেদানা খাইবো, এই কিচ্ছা করে, 1 লুকমা 3.5 মুন খাওয়ান খাইবো, এই কিচ্ছাটা করে। এর কারণ কি? মানে ওলি আল্লাহকে ঢাইকা রাখো, মিথ্যাকে রটায়া দাও, সত্যকে বলা ছাইরা দাও, দেখবা মিথ্যা এমনি জমাজে প্রতিষ্ঠিত হয়ে যাব। ঠিক তাই করছে। এই মবিয়াত আলোচনা করতে করতে অন্য সাহাবাই কেরামদের যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী অংশগ্রহণ করছে, সেই 313 সাহাবীর কয়জনের জীবনী বদরের যুদ্ধে মবিয়া গেছিল? মবিয়ার বাপ দাদা গেছিল, বদরের যুদ্ধই তো করছে মবিয়ার বাপ দাদা। মবিয়ার বাপ দাদা বদরের যুদ্ধে বিরোধী দল ছিল। 7 জন বড় বড় সর্দার ছিল আরবের। এই 7 জন বড় বড় সর্দারের আরবের মধ্যে বড় বড় কাফের ছিল। এই কাফের গুলার নাম আমি বলতেছি, যে তাহারা এই বদর, উহুদ, খাইবর, মহানবী মক্কা থেকে মদিনায় গেছে, এই মবিয়ার বংশ পিছে পিছে এই হিন্দা, উহুদের যুদ্ধ হইছে মদিনা শরীফে, উহুদের পাহাড়ে। হিন্দা উহুদে গেল কেন? মক্কা থেকে হিন্দা উহুদে গেল কোন কারণে? কারণ হিন্দার ভাইরে আবু সুফিয়ানের পুলারে মাওলা আলী হত্যা করছিল এক যুদ্ধে। এর লেগা হিন্দা জিদ্দের ঠেলায় হযরত আমির হামজার কাঁচা কলিজা চাবায় খাইছে। কারবালার মধ্যে মহানবীর পরিবারের উপরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। আমি এখন এইখানে একটু কথা বলে আমরা আজকে রেখে দিব কারবালার মূল হিতটা। উমরে এই আরবের কাফেরদের মধ্যে 6 জন বীর আছিল। 1 নম্বর হলো আমার ইবনে আব্দ, যার সকালের নাস্তায় 2টা উট লাগতো। তারপরে আসলে আকরামা, তারপরে আসছিল হুবাইরা, তারপরে আসছিল নওফেল, তারপরে আসছিল জেরা, তারপরে আসছিল মেরদাস। এরা সবাই এগো সবটির সাহায্য করছে মাওলা আলী মহানবীর হুকুমে। মাওলা আলী নিজের ইচ্ছা। তো শত্রুটা তো মাওলা আলী, শত্রুতা তো থাকবেই মাওলা আলীর পিছনে, কারণ 27টা যুদ্ধে কাফেরেরা পারে নাই মাওলা আলীর সাথে। পরবর্তীতে মহানবী পর্দার পরে ওই যুদ্ধের প্রতিশোধ লইছে। এর জন্য এজিদ বলছিল, হে হুসাইন ইবনে আলী আবু তালিব, তুমি ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার বাপ দাদারা আমার বাপ দাদাদেরকে আত্মসমর্পণ করাইছে, তুমি ওইভাবে আত্মসমর্পণ করো। এই জগতে না কোনো নবী আইছিল, না কোনো রসুল আইছিল, এজিদ এই কথা কইছিল। তাইলে সেই এজিদের দালালি যারা করে, আর এজিদরে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাদিয়াল্লাহ শব্দের অর্থ হইলো কোরআনে এই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, এটা হলো কোরআনের আয়াত। এটার অর্থ হইলো আল্লাহ যার উপরে খুশি আর যিনি আল্লাহর উপরে খুশি। এই রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ হইলো আমি আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমার উপরে খুশি। তাই এজিদের উপরে কি আল্লাহ খুশি হইছে? আল্লাহ এজিদের উপরে খুশি? এই মোল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের পিছে লাগায়। মবিয়ার উপরে কি আল্লাহ খুশি? মবিয়ার উপরে যদি আল্লাহ খুশি হয়, জগৎ থেকে মবিয়ার বংশকে নির্বংশ করলো কে? আল্লাহ। এখন আহেন বলি, ইমাম হুসাইন আলাইহিস সালামকে যখন কারবালা প্রান্তরে এজিদের বাহিনী ঘেরাও করে হিমার এবং ওমর ইবনে সাদ এবং ইবনে জিয়াদের নেতৃত্বে, তখন মাওলা হুসাইনকে বারবার বলা হচ্ছে, হে হুসাইন তুমি আত্মসমর্পণ করো। মাওলা হুসাইন তার অনুসারীদেরকে, তার পরিবার বর্গে, তার প্রেমিকদেরকে বললেন, দেখো তোমরা, আমি এই যে মশাল নিভায় দিলাম, আলো বাতি নিভায় দিলাম, তোমরা চলে যাও, কারণ আমি এজিদের টার্গেট। আমারকে হত্যা করবে এবং আমার পরিবারকে হত্যা করবে। আমার মুহিত যারা, আমার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল, পরে বাতি জ্বালানোর পরে দেখে কেউ যায় নাই। তখন সব আশেকে রসুল বলছে, আশেকে মাওলা হুসাইন বলছে, হে নবীর দৌহিত্র, নবীর নন্দ দুলাল মাওলা হুসাইন, আপনি কিভাবে বললেন আমরা আপনাকে ছেড়ে চলে যাব? আমরা জিন্দা থাকতে আপনার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না আপনার বংশের মধ্যে। তখন সবাই প্রথমে এই আশেকেরা শাহাদাত হয়। আরে সাহাবাই কেরাম তো কারবালায়ও ছিল, যারা মাওলা হুসাইনের জন্য জীবন দিছে। সাহাবাই কেরাম মহানবীর কাছেও ছিল। তাদের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও সালাম জানাই যাহারা রসুলের প্রেমিক সাহাবাই কেরাম।
তাদের উপর আমার মা বাপ কুরবান হোক। আমি তো মুনাফেককে সাহাবি বলতে পারি না। তারপর এই মুনাফেকেরা বারবার বলতেছে যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমার এইখান থেকে সবাইকে প্রস্তুত করো। যখন মাওলা হুসাইনের তাবু থেকে যুদ্ধের প্রস্তুতি ছিল, তখন এই মুআবিয়ার দল, সেই দিনটা ছিল শুক্রবার, শুক্রবার দিন কারবালা হয়। শুক্রবারে আসরের একটু আগে মাওলা হুসাইনের কল্লা মোবারক কাটা হয়। তাই ভারতের বিখ্যাত যে সুন্নি আলেম সৈয়দ হাশমি মিয়া এবং কালান্দার বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাব, এই কিতাবটার মধ্যেও লিখছেন ফকিরের গোপনের গোপন কথা, এই কিতাবের মধ্যে যে এজিদের তাবুতেও আজান আনুষ্ঠানিক ওয়াক্তি নামাজ, আর মাওলা হুসাইনের তাবুতেও আজান, সেটা কিসের? মাওলা মোহাম্মদের। মাওলা মোহাম্মদ ডাক দিছে, আজান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই কারবালার মধ্যে মাওলা হুসাইন মাওলা মুহাম্মদের আজানের ডাকে সাড়া দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজকে মুহাম্মদী দ্বীনকে কায়েম করতে হবে, মুহাম্মদী দ্বীনকে জিন্দা করতে হবে। এই মুহাম্মদী দ্বীনকে জিন্দা করার জন্য মাওলা হুসাইন কারবালার প্রান্তরে তার অনুসারী, তার পরিবারকে নিয়ে, পরিবার পরিবর্গকে নিয়ে দাইমি সালাতে রত, আর আনুষ্ঠানিক সালাতে এজিদরা রত। এজিদের গোষ্ঠী আনুষ্ঠানিক সালাত পড়ে 33,000 নিয়া, তাদের ইমামতি করে কে? ওমর ইবনে সাদ। আর মাওলা হুসাইন তার পরিবার এবং এই 72 জন সাথী সঙ্গীকে নিয়ে দাইমি সালাতে ইস্তেকামাতে রত, সাবিরিনের মধ্যে রত। কারণ আল্লাহ কুরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাইনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ঈমানদার যারা, তোমরা আমার মস্তানি সাহায্য চাও সালাতের সাথে এবং ধৈর্যের সাথে। মাওলা হুসাইনের সাথী সঙ্গীরা শাহাদাত হওয়ার পরে মাওলা হুসাইনের বংশ এবং মাওলা হুসাইনের যিনি আলমদার ছিলেন, পতাকাবাহী ছিলেন, হযরত ইবনে আব্বাস, যিনি জীবনেও মাওলা হুসাইনকে ভাই বলে সম্বোধন করেন নাই, আপন পিতার সন্তান, কিন্তু মাওলা হুসাইনকে বলছে আকা মাওলা হুসাইন। মাওলা হুসাইনের জন্য এই ইমাম আব্বাসকে, আপনারা জানেন ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামু ছিল এই সীমার। এই সীমারের নেতৃত্বে মাওলা আব্বাসের দেহ মুবারকে তীরের বৃষ্টি বসায় দিছে। মাওলা আব্বাসের 2 হাত কেটে ফেলা হয়েছে। মাওলা আব্বাস যখন ওই পানির মশক ফোরাত থেকে আনতে যায় হাতে দিছে, 2 হাত কাটছে, 2 পা কাটছে এবং ঠোঁটে। এমন সময় মাওলা হুসাইন বলে, আব্বাস তুমি এখন চলে যাবে, তুমি একটা বারের জন্য আমাকে বলো ভাই। মাওলা হুসাইনকে তখনও তিনি বলছে, আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ভাই না, আপনি আমার আকা মাওলা হুসাইন। এই মাওলা হুসাইনের জন্য মাওলা হুসাইনকে তারা শাহাদাত করার জন্য মরিয়া হয়ে গেছিল। মাওলা হুসাইনের যিনি ছেলে, 19 বছরের যুবক ছেলে মাওলা ইমাম আলী আকবর, তাকে শাহাদাত করা হয়। ইমাম আকবর আলী আলাইহিস সালাম দেখতে হুবহু মহানবীর চেহারার ছিলেন, দেহ মুবারক পুরো মহানবীর, কণ্ঠ মহানবীর। সেই ইমাম আলী আকবরকে শাহাদাত করে নির্মম ভাবে। এই ইমাম আলী আকবরকে যখন মাওলা হুসাইন ঘোড়ায় উঠায়, তখন বলে, আকবর বাবা তুমি আমার বুকে একটু আসো। আসে বুকে লাগায় দেয়, যাও আমি বিদায় দিলাম। তারপরে আবার বলে, আকবর একটু আসো আমার বুকে, একটু বুক মিলায় যাও। তিনবার এইভাবে বুক মিলায় বাবা সন্তানের সাথে। তারপরে বলে, মা সালাম, তুমি চলে যাও বাবা, আমাদের দেখা হবে হাউজে কাউসারে। মাওলা হুসাইন তার যে বোন হযরত জাইনব, তিনি তার ভাইয়ের জন্য মানত করে তার জানের বদলি মাওলা হুসাইনের জান যেন রক্ষা করে, তার জন্য তিনি তিনার 2 সন্তান হযরত আউন আর মুহাম্মদকে তিনি সাদকা হিসাবে, যে আমার এই 2 সন্তানের জানের বদলে আমার মাওলা হুসাইন যেন ভালোবেসে ভালো থাকে, বেঁচে যায়। কারণ ভাইয়ের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ যে স্থান, বোনের কাছে
ভাই হচ্ছে সবচেয়ে নিরাপদের স্থান এবং বোনের কাছে ভাই হচ্ছে সবচেয়ে প্রিয় পাত্র এই জগতের বুকে। সেই ভাইয়ের জন্য 2 সন্তানকে কুরবানি করে দিছে। যখন মাওলা হুসাইনের কাছে আইসা বলছে, হে আমার ভাই মাওলা হুসাইন, আমি আমার 2 সন্তানকে এই কারবালার ময়দানে পাঠাতে চাই, আপনি তাদেরকে কবুল করেন। মাওলা হুসাইন বলছে, না, এরা জাফর বিন তাইয়ারের 2 সন্তান, তারা তোমার গর্বের সন্তান, আমি পারবো না, তারা আমার ভাগিনা। ভাগিনাদেরকে কেন এত মহব্বত করে মাওলা হুসাইন? আমাদের সমাজে ভাগিনাদেরকে অনেক আদর করে, কারণ ভাগনা মামার জন্য শহীদ হয়েছে। মামা জন্য যাওয়ার জন্য তারা কাঁদে নাই। তখন মা জয়নব বলছে, ভাই আমার নানাই কইছে, আমার মাই কইছে, সৎকার জিনিস ঘরে বেশিক্ষণ রাখতে হয় না। আমি তো তোমার জানের বদলি আমার এই 2 ছেলেকে সাদকা কইরা দিছি, তুমি দয়া করে আমার এই সাদকা কবুল করো। তখন মাওলা হুসাইন এই 2 ছেলেকে পাঠায়, তারাও শাহাদাত বরণ করে, তাদের কল্লা কেটে এজিদের বাহিনী রেখে দেয়। তারপরে শেষ মুহূর্তে, এই ঘটনা অনেক বড়, শেষ মুহূর্তে মাওলা হুসাইন যখন বললেন এই এজিদের গোষ্ঠীর কাছে যে দেখো, আমার একটি সন্তান ইমাম আলী আসগর যে পানির জন্য ছটফট করতেছে, শিশু বাচ্চা, কেউ বলে 2 মাস 6 দিনের, কেউ বলে 6 মাসের, এই 6 মাসের শিশু সে দুধের পানির জন্য ছটফট করতেছে, তার মায়ের বুকে দুধ নাই, তার মায়ের জিহ্বা শুকিয়ে গেছে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, তাকে কি খাওয়াবো, সে পানির যন্ত্রণায় ছটফট করে মারা যাচ্ছে, তোমরা একটু পানি দাও। তখন হুরমুলা একজন তীরন্দাজ ছিল, তার নাম ছিল হুরমুলা। এই সীমার কি বলল, মাওলা হুসাইন যখন হাত উঁচা করে বলল যে দেখো, তোমরা যদি মনে করো যে আমি ফোরাতে গেলে আমিও পানি পান করুম, এর জন্য তোমরাই বাচ্চাটাকে পানি পান করাও। কারণ মাওলা হুসাইন জানে এরা কি করব, কারণ মাওলা হুসাইন তো সত্যদ্রষ্টা, গায়েবের মালিক, সে গায়েব দেখে, সে জানে। কিন্তু মাওলা হুসাইন আমাদেরকে দেখানোর জন্য যে মানুষ স্বার্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে, নিকৃষ্ট হইতে পারে, তাদের কাছে নূরের দাম নাই, আলের দাম নাই, রসুলের দাম নাই, মানবতার দাম নাই। কারণ সম্পদ এত ভয়ানক জিনিস, ক্ষমতা এত ভয়ানক জিনিস, ক্ষমতার মোহ যার আসে তার কাছে কোনো কিছুর মূল্য থাকে না, সে নিজের সন্তানকে পর্যন্ত মাইরা ভালাইতে পারে। তাই মাওলা হুসাইন সেটা দেখাবার জন্য 6 মাসের শিশুও তাদের কাছে নিরাপদ না, যখন এইভাবে উঁচা করে ধরছে, ও এই সীমার হুরকে বলল 3 ফলালা, মানে 3 মাথালা তীর, এই তীরের মধ্যে বিষ ছিল, বলল যে এই তীর দিয়ে পিপাসা মিটিয়ে দাও। তখন যখন হুরমুলা এই তীর তাক করে, হুরমুলা সে ছিল সাহাবী মহানবী, তাকায় দেখে যে ওই ইমাম আলী আসগরের সামনে মহানবীর চেহারা মোবারক দেখা যায়, মা ফাতেমার চেহারা দেখা যায়। তখন বলে ও ছাড়তে পারে না, ওর হাত কাঁপে, শরীর কাঁপে। তখন সীমার বলতেছে, কি হইল, তুমি কাঁপতেছো কেন? কয় মহানবী ওইখানে দাঁড়ানো, ছাড়তে পারি না। কয় তাই? 3 বার তাক করছে, 2 বার পারে নাই, 3 বারের বেলা এই হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দেয়, বলো তীরটা ছাইরা দাও। তীর ছাইরা দিছে। মাওলা হুসাইনের শাহজাদা, সবচেয়ে ছোট ইমাম, ইমামে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কল্লার ভিতর দিয়ে যখন এই 3 ফলালা তীর চইলা এই পার থেকে ওই পার চলে যায়, রক্তগুলো সন্তানের বাবার হাতে পড়ে। মাওলা হুসাইন হাতের মধ্যে রক্তগুলো নিয়ে উপর দিকে নিক্ষেপ করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটি বার মাওলা হুসাইন করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর দ্বিতীয়বার মাওলা হুসাইন পড়ে নাই। কেন? যে এই মাওলা মাসুম, একদিকে শিশু সন্তান মাসুম, আরেকদিকে সেই ইমাম, সে সৈয়দ, সে আলের রসুল, সে নূরের সন্তান মাওলা হুসাইনের, তাকে তারা শাহাদাত করেছে। মাওলা হুসাইন শেষ সময়, মাওলা হুসাইনের বেলা, সেই মাওলা হুসাইন যখন ঘোড়ার পিঠে, দুলদুলের পিঠে উঠে এই এজিদের 33,000 সৈন্যের সামনে যায় বলতেছে, তোমরা কি আমাকে চেনো? আমি ইমাম হুসাইন, আমি মাওলা হুসাইন, আমি তোমাদের সামনে আসছি তোমাদেরকে ডাকার জন্য। তখন মাওলা হুসাইন সে খুব 3টি বলেন যে ভয়ানক ভাবে, যেটা
আমাদের সমাজে বলছে, কেন আমাকে হত্যা করতে চাও? মাওলা হুসাইন জিজ্ঞেস করছে, কেন আমাকে হত্যা করতে চাও? আমি কি অপরাধ করেছি? এজিদের বাহিনী থুম ধরে দাঁড়ায় রয়েছে, কিচ্ছু বলে না। মাওলা হুসাইন বলল যে হাসরের ময়দানে আমার নানাজির সামনে, আমাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? কিভাবে আমার নানাজির সামনে মুখ দেখাবে যদি তোমরা আমাকে হত্যা করো? কারণ মাওলা হুসাইন এত সময় কেন দিল? মাওলা হুসাইন কেন চোখের সামনে দেখলো যে এতটি আলে রসুল, এতটি মানুষ হত্যা হচ্ছে, এতটি মুমিন হত্যা হচ্ছে? কারণ এজিদ বাহিনী যখন মাওলা হুসাইনের অনুসারীদেরকে হত্যা করছে তখন হচ্ছে কাতিলে মুমিন, মানে মুমিনের হত্যাকারী, মুমিনের হত্যাকারী, মুমিনের হত্যাকারীকে মাওলা হুসাইন সে মাফ করাতে পারবে। যখন মাওলা হুসাইনের আওলাদদেরকে শাহাদাত করতেছে তখন তারা যখন একে একে হত্যা করতেছে, তারা ছিল ইমাম সৈয়দ, ইমামের হত্যাকারী তারা হয়ে গেছে। এই ইমামের হত্যাকারীকেও মাগফিরাত মাওলা হুসাইন করাইতে পারবে। কিন্তু খবরদার, আমার দিকে আঙ্গুল উঠায়ও না, আমার দিকে আইসো না। কারণ মাওলা হুসাইন বলছে, তোমরা যদি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো, তাহলে তোমরা কাতিলে দিন হয়ে যাইবা, দিনের হত্যাকারী। কারণ আমি মাওলা হুসাইন হচ্ছি দিন, দিন হাসতে হুসাইন, মাওলা হুসাইন দিন। কারণ দিনকে হত্যা করলে আর তার মাগফিরাত হয় না। মুমিনের হত্যাকারীকে, এই ইমামের হত্যাকারীকে মাওলা হুসাইন মাফ করাইতে পারবে, মাগফিরাত করাইতে পারবে যদি তিনি ইচ্ছা করেন। কিন্তু দিনের হত্যাকারীর কোনো মাগফিরাত নাই, কোনো মাফ নাই। তাই মাওলা হুসাইন বলছে, কোন ইয়ে মুখ দেখাবে? তখন বলছে মাওলা হুসাইন, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে কি একজনও নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? এজিদের বাহিনী থুমদেরা দাঁড়ায় রয়েছে। তখন হযরত হুর, ইনি একজন সাহাবী ছিলেন, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নূরের কদম মুবারক আমার মা বাপ কুরবান হোক, আমি নিজেও কুরবান হই। তিনি তার সন্তান সহ 30 জনকে নিয়ে এজিদের বাহিনীর থেকে বের হইয়া মাওলা হুসাইনের এখানে এসে শাহাদাত বরণ করেন এবং মাওলা হুসাইনের সাথে শহীদ হন। মাওলা হুসাইন তারপরে বলে, তোমাদের এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তার মানে ওইখানে মাওলা হুসাইনকে সাহায্যকারীও নাই, মুসলমানও নাই। তাই মাওলা হুসাইন কারবালায় দেখাই দিয়ে গেছে যে মহানবীর বংশকে যারা কাটে তারা মহানবীকে সাহায্যকারীও না, মহানবীর বংশের সাহায্যকারীও না এবং মুসলমানও না। কাফের আর মুনাফিক এইটার পরিচয় করায় দেয়া গেছে, কাফের আর মুমিনের পরিচয় কারবালায় করায় দেয়া গেছে। মাওলা হুসাইনকে শাহাদাত করে তারা, মাওলা হুসাইনকে শাহাদাত করে। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জায়গাটাই এখানে, যে সব পদের জন্য মানুষ কি করতে পারে। মাওলা হুসাইনের যখন শাহাদাতের সময় মাওলা হুসাইনের বুকে উঠা সীমার তার কল্লা কাটে, তখন মাওলা হুসাইন দেখে সীমারের গায়ের রং ছিল চক্রা পাকরা, ধবল রূপ ছিল। মহানবী বলেছিলেন, আমি দেখতে পাই বনু উমাইয়ার এক চক্রা পাকরা কুত্তা, সে আমার বংশের রক্ত চাটতাছে। এই যখন সীমারকে মাওলা হুসাইন দেখছে তার বুকের উপরে, তখনই সে বলে ফেলেছেন, এখনই আমার শাহাদাতের সময়। আমার নানায় কইছে আমার এই সন্তানের বুকের উপরে উঠে এই বনু উমাইয়ার চক্রা পাকরা কুকুরে রক্ত চাটবে। তখন মাওলা হুসাইনকে যখন কল্লা মুবারক কাটে, মাওলা হুসাইনের কল্লা মুবারক বল্লমের মধ্যে বিন্দায়া রাখে এবং মাওলা হুসাইনের দেহ মুবারকের মধ্যে যে মহানবীর জামা মুবারক ছিল সেই জামা মুবারক খুলে নেওয়া হয়, উলঙ্গ করে রাখা হয়। আমি বলতে পারি না, তারপরেও সত্য জানতে হবে। মুসলমান জাতির, আলে রসুলের প্রেমিকের সত্য জানতে হবে। কারবালার ময়দানে মাওলা হুসাইনকে সম্পূর্ণ উলঙ্গ করে তার দেহ মুবারককে ফেলে রাখা হয়, জামা মুবারক খুলিয়ে নেওয়া হয়, জুতা মুবারক খুলে নেওয়া হয়। এবং সবচেয়ে মর্মান্তিক যে বিষয়, মাওলা হুসাইনের এই আঙ্গুল মুবারকে একটি আংটি ছিল মহানবীর এবং মাওলা আলীর,
সেই আংটিটি মাওলা হুসাইনের হাতে আঘাত লাগতে লাগতে হাতটা ফুলে গেছে, এই আংটি হাতের আঙ্গুলটাও ফুলে গেছিল। এই আঙ্গুল ফুইলা যাওয়া নিয়ে আংটি বাইর করন যায় নাই। তাই না, কি করছে জানেন? এই আঙ্গুলটারে একটা পাথরের উপরে রাইখা তরোয়াল দিয়ে কূপ দিয়ে কাইটা তারপরে আংটিটা রয়ে গেছে। এই আংটিটা খুইলা নিছে। কার ইসলাম শিখেন, কোন ইসলাম করেন, কার প্রেমিক আপনারা? তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে সাফাই গাইতে আসেন। মাওলা হুসাইনের দেহ মুবারক কারবালার প্রান্তরে উলঙ্গ করে রাখা হয় এবং সমস্ত আওলাদদের দেহ মুবারক উলঙ্গ করে রাখা হয়, পোশাক ছিনিয়ে নেওয়া হয়। কারণ সেই সময় আরবের এই জাহেলগো অভাব ছিল, অনটন ছিল। 2023 সাল দিয়া ওই 700 সাল বিচার করেন না, তখন আরবের মানুষ খাওয়ান পাইতো না। তারা অর্থের জন্য কুকুরের মতো এবং সম্পদের জন্য কুকুরের মতো হিংস্র ছিল। এই সময় তারা ক্ষমতার জন্য যা খুশি তাই করত। তখন কি করলো? মাওলা হুসাইনের পরিবারের, যেখানে মাওলা হুসাইনের স্ত্রী মা রুবাব, মা শহরবানু তারা ছিলেন, সেই তাবুতে আগুন ধরিয়ে দেওয়া হইল। হযরত সাকিনা মাওলা হুসাইনের মেয়ের কানের মধ্যে দুল ছিল স্বর্ণের, টান দিয়া কানের রতি সহ ছিঁড়ে ফেলা হয়েছে। সেই স্বর্ণের দুল নিয়ে গেছে। মাওলা হুসাইনের একমাত্র বেঁচে যাওয়া শাহজাদা, তাকেও হত্যা করতে গিয়েছিল ইমাম জাইনুল আবেদিনকে। ওইখানে মাওলা হুসাইনের বোন হযরত জাইনব তাকে সেভ করছে, যে সে তো অসুস্থ, এই অসুস্থ মানুষকে তোমরা কেন আঘাত করতে আসো? সে অনেক জ্বর, তার অনেক শরীর খারাপ, তোমরা তাকে হত্যা করতে আইসো না। তখন এই মাওলা হুসাইনের পরিবার এবং মহানবীর ঘরের, মা ফাতেমার ঘরের, মালকায় আরবের ঘরে শাহজাদিদেরকে তাহারা কি করলে? তাদের নেকাব, তাদের পর্দার যে কাপড়, মাথার কাপড়, শরীরের উড়না ছিনায় নিল। তাদেরকে উড়না ছাড়া কাপড়, এই উড়না মাথা থেকে ছিনায় নিল। হযরত জয়নব বললেন সবাইকে, তোমরা এক কাজ করো, ওড়না যেহেতু নাই, এই শাহজাদিরা দেখতে অনেক সুন্দর, তোমাদের যে চুল আছে পিছের চুলকে সামনে করে দাও, তাতে তোমাদের চেহারা দেখা যাবে না। তাহাদের চুল মুবারক সামনে দিয়ে দিল। এমন সময় নবী মাওলা হুসাইনের সমস্ত আওলাদদেরকে, মাওলা হুসাইনের সমস্ত আওলাদদেরকে তাহারা কি করলো? এক রশিতে বাঁধলো এবং মাওলা হুসাইনের শাহাদাতকৃত সমস্ত আওলাদদেরকে, যারা শাহাদাত হয়েছে, এবং মাওলা হুসাইনের দেহ মুবারককে, এর উপরে এই এজিদের বাহিনীর 33,000 ঘোড়া চালিয়ে দেওয়া হয়। ঘোড়ার পায়ের খোরার সাথে আওলাদের রাসূল মাওলা হুসাইনের দেহ মুবারকের পবিত্র গোশত মুবারক, মাংস মুবারক চলে যায়। এত নির্মম, এত জালিম হইতে পারে মানুষ? এর জন্য যারা আশিকে রাসূল, আশিকে মাওলা হুসাইন, তাহারা কখনো কাফন পরে না। কারণ কাফনের মাওলা হুসাইনের জুটে নাই, কাফনের কাপড়, সাদা কাপড় মাওলা হুসাইনের জুটে নাই। এর জন্য হযরত জাইনাবের একটি উক্তি আছে যে আমিরে হাসান গরিবে হুসাইন, আমার মাওলা হুসাইন সে গরিব, তার দেহ মুবারকে তার দাফনের সময় কে কাপড় দিয়েছে? কোন মুসলমানের কথা বলো? সেই নবী পরিবারকে গ্রেফতার করে এই কুফা থেকে নিয়ে যাওয়া হয়, এই কারবালা থেকে নিয়ে যাওয়া হয় কুফায়, ইবনে জিয়াদের দরবারে, কুফার বাজারে ঘুরানো হয় নবী পরিবারের শাহজাদিদেরকে, এবং তাদেরকে ওইখান থেকে দামেস্কের সিরিয়া এজিদের দপ্তরে পাঠানো হয়। এজিদের কাছে এই 13-14 দিনের কাফেলা দামেস্কে যাইতে যাইতে এই উটের মধ্যে বসায়া, খালি বদি ছাড়া উটের পিঠে বসায়া হাঁটাইয়া তাদেরকে নেওয়া হয় এবং দামেস্কের শহরকে, সিরিয়ার রাজধানী দামেস্ককে কি করে তারা সাজায়া সেই দামেস্কে দরবারে যখন নেয়, মাওলা হুসাইনের পরিবারকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে এজিদের দরবারে, এজিদের পায়ের সামনে মাওলা হুসাইনের মাথা মুবারক রাখে। এজিদ তার লাঠি দিয়া মাওলা হুসাইনের ঠোঁটের মধ্যে গুতা দেয়, এই ইমাম হুসাইন, তোমার বাপ দাদারা যা করছে সেটার প্রতিশোধ আমি নিয়ে দেখায় দিলাম। তখন এক সাহাবী বলছে, এজিদ, পালিদ নরপিশাচ, ওই ঠোঁটের থেকে এই সরা, কারণ আমি এই ঠোঁটে
মহানবীকে অনেকবার চুম্বন করতে দেখছি, মাওলা হুসাইনের ঠোঁট মুবারকে মহানবী অনেকবার চুম্বন করছে, মাওলা হুসাইনের বোনকে, মা ফাতেমার রাজকন্যাকে, মহানবীর আওলাদদেরকে, মাওলা হুসাইনের পরিবারকে তাহারা দামেস্কের বাজারে ঘুরায়। এই সিরিয়ার দামেস্কে বোম পড়ে কেন? তারা অপরাধী, তাদের দরকার আছে শিক্ষার। এর জন্য এখন এরা এই দামেস্কের বাজারে ঘোরায়া তারপরে নবী পরিবারকে প্রায় 2 বছর জেলে ভৈরা রাখে, জেলে রাখে। আমাদের কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, এজিদের সাফাই যে মৌলবী গায়, এজিদের সাফাই যে পীর সাহেবে গায়, যে পীর সাহেব এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই এজিদে পীর সাহেবের উদ্দেশ্যে বলি, এজিদ তার নির্দেশে মাওলা হুসাইনের বংশকে শাহাদাত করা হয়, নবী পরিবারকে জুলুম অত্যাচার করা হয়, তার নির্দেশে মাওলা হুসাইনের বংশকে, মাওলা ইমাম জয়নুল আবেদিনকে 2 বছর কারাগারে রাখা হয়। তিনি মাওলা হুসাইনের বংশধরকে যারা নির্মম ভাবে শাহাদাত করছে, মাওলা হুসাইনকে শাহাদাত করছে, তাদেরকে পুরস্কৃত করেন, বিভিন্ন প্রদেশের গভর্নর বানান এবং অনেক বড় মাপের পুরস্কার দেন। তাহলে এজিদ মক্কা আক্রমণ করে কাবাঘরের গিলাপে আগুন দেয়, এজিদ সে মদিনা শরীফ আক্রমণ করে দরবারে নববীর ভিতরে গাদা এবং ঘোড়া বাইন্দা সেইখানে গাদা এবং ঘোড়া দিয়ে প্রস্রাব পায়খানা করা, এজিদ মদিনার সাহাবীদের পরিবারের মধ্যে তার সৈন্যবাহিনী দিয়া অত্যাচার করায়, যৌন অত্যাচার করায়, যার কারণে 1000 সন্তানের জন্ম হয়েছিল এবং নির্মম ভাবে অসংখ্য সাহাবীকে হত্যা করে। তাহলে পরে এত কিছু করার পরে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে। এর জন্য আমি বলেছি যে এই রকম মুসলমান যদি এজিদ মুসলমান হয় আর এজিদের বংশ মুসলমান হয়, এই রকম মুসলমান যদি জগতের বুকে না থাকে, আল্লাহ যেন এই রকম এজিদের মতো মুসলমানের উপরে আল্লাহর গজব ফালায়। এর জন্য এজিদের বংশকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। এজিদের পরে আর কেউই নাই ক্ষমতা। মুয়াবিয়ার বংশকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সমূলে ধ্বংস করে দিছে। আপনি বলেন না সাহাবা এবং মুনাফিক এক না। সাহাবার প্রেমিক এই জগতে সবাই, কারণ সাহাবায়ে কেরাম হচ্ছে মহানবীর নূরের এবং আদর্শের সৈনিক, তাহারা মহানবীর প্রেমিক, আদর্শের সৈনিক, মহানবী এবং মহানবীর বংশের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। কিন্তু মুনাফিক আর সাহাবীকে এক পাল্লায় মাইপেন না। মুয়াবিয়ার বংশ এটা হলো মুনাফিকের বংশ, যাকে কোরআনের ভাষায় বলছে কি সাজারায় খবিসা। এখন আবু সুফিয়ান জঘন্য, হিন্দা জঘন্য, এজিদ জঘন্য, মাঝখানে মুয়াবিয়া একটু ভালো বাইরে গেল, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কারণ আবু সুফিয়ান মুয়াবিয়ার ক্ষমতায় আনার লেগে চেষ্টা করছে, আর এজিদে মুয়াবিয়া ক্ষমতায় বসাইছে। যে মৌলবীরা কয় এজিদ খারাপ, তাহলে এজিদে শিক্ষা দিল সারা জীবনকে মুয়াবিয়াই তো। এর জন্য বলবো যে মাওলা হুসাইন কি ইমাম আবু তালিব 2 জন সন্তান পালছে, একজন হইছে মাওলা আলী, একজন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু সুফিয়ান 2টা সন্তান পালছে, একটা হইছে মুয়াবিয়া আর একটা হইছে এজিদ। বুঝার হইলে থেকেই বুঝবো, যে না বুঝবার হ্যারে শত বললেও বুঝবো না। কারণ বাবা জাহাঙ্গীর বলছে আবু জাহেল রে মহানবীও বুঝাইতে যায় না। এখানেই রাখ।